আমরা সরকারের পক্ষ থেকে মারিয়ার পাশে দাঁড়িয়েছি এবং মারিয়া যাতে ভবিষ্যতে তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য যাতে সাধিত করতে পারে, সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে মারিয়ার জন্য স্থায়ীভাবে আমরা স্পন্সরও ব্যবস্থা করেছি। আমার পাশেই বসে আছেন তিনি, আনুষ্ঠানিকভাবে আমার বক্তব্যের পরেই তিনি ঘোষণা করবেন। এবং আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের সভাপতি, আমাদের সচিব সাহেব আমাদের কথা বলেছেন তিনি, এবং আমাদের বিকেএসপির মহাপরিচালক তিনি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের অতিরিক্ত সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় তিনি উপস্থিত রয়েছেন, এবং আমাদের নির্বাহী পরিচালক এনএসসি সহ এখানে এনএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা উপস্থিত হয়ে আজকে মারিয়ার পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন। আমরা আশা করি মারিয়ার মতো বাংলাদেশে আরও যারা ইন্ডিভিজুয়াল, যারা অনেক ভালো ভালো পারফর্মার রয়েছে, আমরা সকলের পাশে আমরা ইনশাল্লাহ থাকব। এবং আমরা আশা করি আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আমাদের সকল খেলাধুলায় কিভাবে খেলোয়াড়দেরকে ফোকাস করা যায়, কিভাবে খেলোয়াড়দেরকে সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা যায়, আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাছে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এবং আপনারা সকলেই অবগত আছেন যে আল্লাহর রহমতে আমরা খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে আনার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের ঈদের পরপরই আমরা হয়তোবা মিডিল অফ এপ্রিল কিংবা এন্ড অফ এপ্রিলে গিয়ে আমরা সারা বাংলাদেশের উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায় পর্যন্ত আমরা নতুন করে স্পোর্টস একটি কর্মসূচি হাতে নিতে যাচ্ছি, যে স্পোর্টসের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করে তাদের মাধ্যমে আমরা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো সেই সকল গুণী প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাছাইয়ের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের একটি পরিবেশ এবং ক্রীড়াঙ্গনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের বর্তমান সরকার আমরা বদ্ধপরিকর। এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকে আপনারা যারা ক্রীড়া সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে সবসময় সহযোগিতা চাই যে আপনাদের আজকে মারিয়ার বিষয়টি যখন আমি গত কালকে সকালবেলা দেখেছি, তাৎক্ষণিকভাবেই আমি আমাদের সচিব মহোদয় এবং আমাদের এনএসসির নির্বাহী পরিচালক আমাদের দৌলত সাহেবের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়গুলো অবগত করেছি।